নমস্কার বন্ধুরা, আবারও আমরা সরস্বতী পূজা উদযাপন করতে চাইছি হাসিলা সেগুনবাড়ি বাজার। তাই নগরবাসী এর চরিত্র কেবল একটি আছে, এই গাথা তো নয় শিব পার্বতীর, নয় শ্রীরাম গাথা। নন্দের নন্দন রাখাল বালক এ গাথা সুন্দর শ্যামেরই। গাথা নয় কৈলাস কৌশলের, নয় এ গাথা সুবর্ণ ধামের। যমুনা তটেরই বংশী বটের ওই গাথা গোকুল ধামেরই। মথুরার রাজা উগ্রসেন, তাকে বন্দি করে তার পাপী পুত্র কংস স্বয়ং রাজা হয়ে বসেছিল। প্রণাম মহারাজ। পুতনা, আদেশ করুন মহারাজ, এই অধম আপনার জন্য সব করতে পারে। তাই নাকি? বেশি কিছু করতে হবে না, এক সদ্য জাতকে হত্যা করতে হবে। শুধু এইটুকুই? হ্যাঁ, এইটুকুই। গোকুলে অষ্টমী তিথিতে যত শিশু জন্ম নিয়েছে তাদের এক এক করে বিষ প্রয়োগ করে হত্যা করো। তাই হবে মহারাজ, আমি ছদ্মবেশে যাব সেখানে, কাক পক্ষীতেও টের পাবে না। বিদায় মহারাজ। পাশের গায়ে বাড়ি, এই পথ দিয়ে যাচ্ছিলাম, সকলের মুখে নন্দরানীর ছেলের কথা শুনে শুনে বড় স্বাদ হলো নিজের চোখে একবার সেই শ্রীমুখের দর্শন করি। ও এই কথা, সে তো আমার কানাইয়ের সৌভাগ্য। ব্রাহ্মণের মেয়ে ঘর পড়ে এসে তার মুখ দর্শন করবে। একবার তোমার ছেলেকে একটু দাও না বাপু, কোলে নিয়ে মনের স্বাদ পূরণ করি। এই নিন। এ যে ভুবন ভোলানো হাসি গো, ভুবন ভোলানো হাসি। এমন মুখ থেকে তো সত্যিই চোখ ফেরানো দায়। ব্রাহ্মণের মেয়ে প্রথমবার ঘরে এলেন, কিছু মুখে না দিয়ে তো যেতে পারবেন না। আপনি বসুন, আমি এখনই আসছি। এটাই তো চেয়েছিলাম বাছা, তোমার ওই হাসি মুখ দেখতে তো আমি আসিনি হে। কি হলো? কি হলো? কি হলো? আমার কানাইয়ের কি হলো? যশোদা, চোখ খোলো, দেখো দেখো আমাদের কানাইয়ের কিচ্ছু হয়নি। ও ওঠো, ওঠো যশোদা। কানাই, আমার কানাই, আমার কানাই।
ছোট মোটো